আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়, মানবের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে পবিত্র রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনার উদ্দেশ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো আত্মশুদ্ধির মাস মাহে রমজান। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে আমাদের ফাল্গুনী টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য দুইজন বক্তা, মিডিয়া ব্যক্তিত্ব। আসুন প্রথমেই আপনাদের সাথে এই আলোচকদ্বয়ের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আছেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, প্রভাষক এবং ইসলামী স্কলার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরো রয়েছেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবু জাফর ফয়েজি, যিনি রিয়াজুল জান্নাহ জামে মসজিদের সম্মানিত খতিব, আশুলিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ উসমানী। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে চলছে। এই রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাস আমাদের মাঝে এসেছে, মাস আবার একে একে চলেও যাচ্ছে। কিন্তু এখান থেকে আমাদের কিছু বিষয় শিক্ষণীয় আছে। এর মধ্যে একটি বিষয় আমাদেরকে গুরুত্ব দিতে হবে, সেটা হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির মাসই হলো মাহে রমজান। এই আত্মশুদ্ধি বিষয়ক আলোচনা নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। প্রথমে হযরত মাওলানা শাহ আতাউল্লাহ সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, এই যে আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধিতে রমজান মাস কেন এত গুরুত্বপূর্ণ, যদি বিষয়টি একটু বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই। এবং টেলিভিশনের সামনে যে সমস্ত দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে আন্তরিক এই মাহে রমজানের আন্তরিক মোবারক জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি মাহে রমজান, একটি পবিত্র মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু যখন হেরা পর্বত গুহায় ছিলেন, তখন কিন্তু এই কোরআন নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখানে একটি বিষয় আছে যে আত্মশুদ্ধিটা কি? আত্মশুদ্ধি হচ্ছে তাকওয়া। কোরআন শরীফ এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা তাকওয়া অর্জন করো এবং সে তাকওয়াটা ওই পর্যন্ত অর্জন করো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। এবং মৃত্যুর আগ মুহূর্ত অবস্থা পর্যন্ত তোমরা তাকওয়া অর্জনের মাধ্যমে যেন দুনিয়া থেকে পরপারে যেতে পারো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নির্দেশ করছে। সুতরাং একটা মুমিন বান্দা তো তারাই, তাকওয়াবান তো তারাই, যখন বলে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যে হে মুমিন বান্দাগণ আপনারা সালাতের জন্য আসেন, তখন এই শীতের রাত্র নাই, সেই গভীর রাত্র নাই, সে সাথে সাথে উজু করে সে মসজিদে চলে যায়। কারণ কি? সে আল্লাহ তাআলাকে ভয় করে, সে আল্লাহ তাআলাকে ভয় করে। মুমিন বান্দাদের সবসময় লক্ষ্য থাকে কখন আজান হবে, কখন একামত হবে, কখন কিয়ামুল লাইল হবে। সঙ্গে সঙ্গে সে মসজিদে যায়, মসজিদে গিয়ে বলে, মসজিদে গিয়ে তখন কি ইমামের পিছনে
ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলে সে নামাজের শরিক হয়। এভাবে মুমিন বান্দাগণ তাকওয়া অর্জন করবে। তাকওয়া অর্জনের মাধ্যমে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে। আর একটা বিষয় হচ্ছে যে তাকওয়ার পাশাপাশি একজন মুমিন মুসলমান যেন এই এই মাসে যেমন কোরআনটা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে যে শাহরু রমাদান আল্লাযিনা উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। দেখেন এখানে কিন্তু হুদাল লিন-নাস বলছে, যে মানুষের যেন হেদায়েত গামী হতে পারে, হেদায়েত নসিব হয়, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য যেন হেদায়েত নসিব হয়, যার মাধ্যমে সে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি আশা করা যায়। তার অন্তর থেকে গুনাহ যেন সাফ করতে পারে এই রমজান মাসে যেন সে তারাবির সালাত আদায় করতে পারে, রোজা রাখতে পারে, রাতে উঠে কিয়ামুল লাইল করতে পারে। এভাবে তাকওয়া অর্জনের মাধ্যমে আত্মশুদ্ধি করবে এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি সে করবে। যেমন রমজান মাসে আমাদের দেখা যায়, এখন তো এই সমস্ত জায়গায় দেখবেন, আগে দেখতাম যে আমার মায়েরা বোনেরা সকালবেলা হলেই কোরআন তেলাওয়াত শুরু করতো। এখন কিন্তু গ্রামগঞ্জে এই কোরআন তেলাওয়াতটা এখন নাই। এখন কিন্তু উঠে গেছে, মানুষ সেহারি খাওয়ার পরে সেই যে ঘুম থেকে উঠে আর কোরআন তেলাওয়াত করে, কোরআনের কাছে যায় না। এটাও কিন্তু কোরআন তেলাওয়াত করাও একটু জিক্রুল্লাহ, আল্লাহ তাআলাকে অর্জনের মাধ্যমে বেশি বেশি যত আল্লাহ তাআলাকে ডাকতে পারবে, ডাকার মাধ্যমে কিন্তু তার আত্মশুদ্ধি হবে। যে যত আপনার হাঁটা চলা ওঠা বসা সব জায়গায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার, মসজিদে ঢুকছে তখন সে মসজিদে দোয়া পড়বে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। যখন সে ইস্তিনজার জন্য ঢুকবে তখন কিন্তু আল্লাহ তাআলা এই দোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। যখন সে খানা খাবে তখন কিন্তু আল্লাহ তাআলাকে স্মরণ করে তিনি খানা খাইতেছে। আবার যখন খানা শুরু করে তখন কিন্তু আল্লাহ তাআলাকে স্মরণ করে। তার মানে কি, এই স্মরণটাই হচ্ছে যে তাকওয়া, আত্মশুদ্ধি। এই আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যম রয়েছে অনেক ভাবে, সেটা নামাজের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, মানুষের ওঠা বসা চাল চল সব দিক থেকেই আল্লাহ তাআলাকে স্মরণের মাধ্যমে আত্মশুদ্ধি করতে পারে। ধন্যবাদ। চমৎকার আলোচনা করছিলেন আত্মশুদ্ধি। মানে আত্মা মানে নিজেকে নিজে শুদ্ধ করা, পরিশুদ্ধ। এই শুদ্ধ করার মিশনই হলো রমজান মাস। ধন্যবাদ। সম্মানিত আলোচক হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবু জাফর ফয়েজী সাহেব, আপনি যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন যে এই যে আত্মশুদ্ধির জন্য আমরা মাহে রমজানকে আমরা বেছে নিই, তাহলে এই আত্মশুদ্ধি মাহে রমজানের কোন কোন দিনটি আমরা এখান থেকে তালাশ করতে পারি বা আমরা অনুসরণ করতে পারি? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপক মহোদয় উপস্থাপন করেছেন, আপনাকে ধন্যবাদ। শুকরান যে রমজান মাসে আত্মশুদ্ধি, রমজান এবং আত্মশুদ্ধি এটা একটা পরিপূরক, একটার সাথে একটা। অতএব রমজানের উদ্দেশ্য হলো, রমজান শব্দের অর্থ হচ্ছে রমদান, অর্থ সারখার করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া। এর মাধ্যমে কি হয়, একটা মানুষের মধ্যে অহংকার, নিন্দা, পরনিন্দা, বিভিন্ন রকমের ইগো কাজ করে। এই সকল বিষয় থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিয়েছেন। এই রমজানে তার সে কি করবে, তার এই আত্মশুদ্ধি গঠন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিয়েছেন। রমজানের সময়গুলি অত্যন্ত দামি, সকল দিনই দামি, তার মধ্যে রমজানের দিনগুলি অত্যন্ত দামি, যেখানে আছে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, এগুলি আমাদের সামনে আছে। অতএব এই রমজানের মধ্যে দিয়ে আমরা রমজানের প্রথম দশক, মাঝের দশক এবং শেষ দশক, বিশেষ করে শেষ দশকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন এবং ইতিকাফের মধ্যে দিয়ে আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করতেন, যাতে করে মানুষ আত্মশুদ্ধি গঠন করে সমাজের প্রভাব বিস্তার করবে, নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে গণিত করবেন। এই উদ্দেশ্যেই রমজান মাস, রমজানের প্রত্যেকটি রাত, প্রত্যেকটি দিবসই অত্যন্ত দামি। তার মধ্যে রমজানের শেষ দশকে
লাইলাতুল কদর আমাদের সামনে আছে। এই লাইলাতুল কদর অত্যন্ত দামি, যার ব্যাপারে বলা হয়েছে আলফ শাহর খৈরুম মিন আলফি শাহর, যে হাজার রাতের চাইতে উত্তম রাত। এখানে হাজার দ্বারা উদ্দেশ্য 1000 নয়, অধিক্য বোঝানো হয়েছে। বোঝানো হয়েছে। কারণ আরবিতে আলফম শব্দের চাইতে বড় কোনো শব্দ ব্যবহার করা হয় না। এই কারণে আলফুসার আর মানে সর্বোচ্চ। সর্বোচ্চ। এখানে আমরা এই রাত্রে যদি ইবাদত বন্দেগী করি এবং বিশেষ করে কোরআন তেলাওয়াত এবং নামাজ, বেশি বেশি দান সদকা, এ সকল বিষয় যদি আমরা প্রতিপালন করি তাহলে আমাদের আত্মশুদ্ধি হবে এবং দিবসগুলিকে মূল্যায়িত করা হবে। মানে এক কথায় বোঝা গেল যে রমজান মাসটাই হলো আত্মশুদ্ধির। এর মধ্যে কিছু কিছু যেমন ইতিকাফ, লাইলাতুল কদর, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, এই গুলোর মাধ্যমে আমরা আত্মশুদ্ধিটাকে ত্বরান্বিত করতে পারি। চমৎকার বলছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো একটি ছোট্ট বিরতির পরে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবার ফিরছি। সে পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে অনুষ্ঠানে আমরা শুনতেছিলাম আত্মশুদ্ধির মাস মাহে রমজান এই বিষয়ক আলোচনা। দ্বিতীয় পর্বে আমি হযরত মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ সাহেবের কাছে জানতে চাই যে আত্মশুদ্ধির মাধ্যমে আমরা কিভাবে ক্ষমা পেতে পারি। ধন্যবাদ প্রিয় অধ্যাপক। এটি আরেকটি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমরা আসলে ক্ষমা কিভাবে পেতে পারি। এই ক্ষমাটা দেখেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে এই ক্ষমা কিন্তু শুরু হয়েছে। তার মানে কি, আল্লাহ তাআলা হচ্ছে গফুর গফফার। বাবা আদম আলাইহিস সালাম তিনি কিন্তু বলেছিলেন যে আসমানের দিকে তাকিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখান থেকে কিন্তু আল্লাহ পাক কিন্তু ক্ষমার প্রথা চালু করে দিয়েছিলেন। এজন্য কোরআন শরীফে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা তওবা নসুহার মাধ্যমে তোমরা খাঁটি দিলে ইখলাসের সহিত তোমরা তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগির গুনাহ সেগুলো আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখানে দেখেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তওবা নসুহা করো, এমন ভাবে তওবা করো যেই তওবাটা যেন খালেস দিলে হয়। তুমি যেটা করছো তওবার যে 3টা শর্ত আছে, এই 3টা শর্ত মেনে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কিন্তু শিখিয়ে দিয়েছেন। এবং বান্দারা যেন ক্ষমার দৃষ্টিতে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে তারা যেন রবের কাছে বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে হচ্ছে গিয়া এই গীবত শেখায়। গীবত থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার চেয়েও ভয়ঙ্কর। সুতরাং আমরা এই গীবতকে পরিহার করব, পরনিন্দা থেকে পরিহার করব, পরিহার করব। অন্যের দোষ ত্রুটি আমরা তালাশ করতে যাব না, এবং যদি সেটা দোষ থাকেও সেটা আমরা বলতে যাব না। এভাবে আমরা আমাদের কিন্তু তাকওয়া অর্জন করতে হবে। আত্মশুদ্ধির মাধ্যমে আমরা ক্ষমা পেতে পারি। আর যদি আমি এভাবে আমার এক ভাইকে, যেমন আমি যদি কাউকে, একটা ভাই আমার প্রতি অন্যায় করছে, জুলুম করেছে, আমি তাকে যদি ক্ষমা করে দিই, আল্লাহ তাআলা আমাকেও হয়তো অন্য একটা অপরাধ, গোপনীয় অপরাধ, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে আল্লাহর কাছে। এরপরে হচ্ছে যে আপনি সবরের মাধ্যমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে তুমি সালাত কায়েম করো, সালাতের দ্বারাও, সালাতের কাছে যাও। আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে কিন্তু সালাত আদায় করতেন।
করতেন। এমন এমন সময় গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতে যেতে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মোবারক ফুলে গেছে। মানে তার দুনিয়ার কোনো দুনিয়ার কোনো ধ্যান ধারণা নাই। আল্লাহর ইশকে, আল্লাহর ধ্যানে, আল্লাহর ধ্যানে, খেয়ালে, যেটাকে আল্লাহর আমরা ইশকে, খুশু খুদু বা হুজুরি দিল বলি, খুশি, সেই দিলের নামাজ। সালাতুল খুশু। ধন্যবাদ সম্মানিত আলোচক, সুন্দর বলছিলেন। আসলে আত্মশুদ্ধির মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মাধ্যমে এবং তার অনুকরণের মাধ্যমে এই কর্মগুলো আমরা যদি এই রমজান মাসে করতে পারি, অর্থাৎ সবকিছুর মূলেই হলো আমার আত্মাকে শোধন করা। এটার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার রাস্তা আমি পেতে পারি। এটি হলো আমাদের সবচেয়ে বড় ব্রত। সম্মানিত আলোচক হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবু জাফর ফয়েজী সাহেব, আমি আপনার কাছে আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা যে আত্মশুদ্ধি অর্জন করতে চাচ্ছি, পবিত্র মাহে রমজান এটার মুখ্যম সুযোগ বা মৌসুম, তো এই আত্মশুদ্ধি অর্জনের শিক্ষা আমরা কিভাবে লাভ করতে পারি? মাশাআল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন। আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের শিক্ষা। আত্মশুদ্ধি তো বাস্তব কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম, মানুষের পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যাবে যখন তার অন্তর কলবে সালিম হবে, পরিশুদ্ধ অন্তর আত্মা হবে, তাসকিয়ায়ে নফস তাসকিয়ায়ে নফস হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ক্বাদ আফলাহাল মুমিনুন। এমনি ভাবে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়, অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে আমাদের ইব্রাহিম খলিল রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তাসকিয়া নফস খুবই গুরুত্বপূর্ণ। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন তাসকিয়া নফসের জন্য, যার উদ্দেশ্য হচ্ছে মহান রব্বুল আলামিনের সাথে বান্দার একটা কানেকশন, একটা সম্পর্ক সৃষ্টি করা, যার মাধ্যমে বান্দার গুনাহ ক্ষমা এবং আখিরাতের সফলতা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের সফলতা অর্জনের সুযোগ এই রমজানের মাধ্যমে আমাদেরকে তৈরি করে দেন। ধন্যবাদ। সম্মানিত সুযোগকে কাজে লাগানো। অত্যন্ত সুন্দর বলছিলেন আপনি। আত্মশুদ্ধি এটা এমন একটা জিনিস, আল্লাহ নিজে পবিত্র, মহাপবিত্র। তিনি আল্লাহ তার মাঝখান থেকে আমাদের মাঝে রূহ ফুঁকে দিয়েছে। আল্লাহ বলেছেন, নাফাকতু ফীহি মির রূহি কুল্লু রূহু মিন আমরি রব্বি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মাঝে, আদম নবীর মাঝে রূহ ফুঁকে দিয়েছে। সেই রূহ, মানুষ যতদিন পৃথিবীতে বাস করে দেহের ভিতরে রূহ থাকে। যখন রূহ মৃত্যুর সময় বের হয়ে যায়, এই রূহ আবার আল্লাহর সাথে গিয়ে মিশে যায়। এই বান্দার রূহ যদি পরিষ্কার থাকে, শুদ্ধ থাকে, আল্লাহর সাথে মিশে একাকার হয়, এটাই জান্নাতের শান্তি। আর এই রূহ যখন আল্লাহর সাথে মিশতে পারে না পাপের কারণে, তখন এটাই, এই যে বেদনা, এই যে বিরহ বেদনা, এটাই জাহান্নামের শাস্তি স্বরূপ। তাই এই রূহটাকে, আত্মাটাকে আমাদের কি করতে হবে? পরিশুদ্ধ রাখতে হবে, সুস্থ রাখতে হবে, ক্লিন রাখতে হবে, সবসময় পরিশুদ্ধ রাখতে হবে। এই জন্য তাসকিয়ায়ে নফসের শিক্ষা আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছে। ইব্রাহিম নবী দোয়া করেছিল, আল্লাহ এমন একজন নবী আমার বংশে পাঠাও যে মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবে এবং মানুষকে পবিত্র করবে। এই পবিত্রতার জন্যই আসলে এই মাহে রমজান আমাদের মাঝে এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলে যেন মাহে রমজানের মাধ্যমে আমরা নিজেরা আত্মশুদ্ধি অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে হাসিল করতে পারি, লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দেখতে দেখতে অনুষ্ঠানের সর্বশেষ প্রান্তে চলে এসেছি। নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে আমরা হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকার কামনা করছি। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন। আজকের অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।